ঈদের পরে তিনি ফুল ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম বাহিরে ঘুরতে। সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। ঈদের টাইমে সব জায়গায় ভিড় থাকে, তাই আমরা ঠিক করি যে বেশি দূরে যাব না, কাছে থেকে কোথা থেকে ঘুরে আসবো। তাই আমার বাড়ির পাশেই হচ্ছে 10 পাই, যেখানে আমরা হেঁটে হেঁটে আসতে পারি। সো এখানে চলে আসি ঘোরার জন্য বিকালে। আমরা 10 পাই যাই হচ্ছে দুপুর 3টা-4টার দিকে। তখনই দেখো কত মানুষ, এরপর আস্তে আস্তে আরো বেশি ভিড় হতে থাকে। ঈদ উপলক্ষে সব জায়গায় হচ্ছে কোনো সুন্দরভাবে লাইটিং করে রাখছে, এগুলা রাতে বেশি সুন্দর লাগে। 10 পাই আগের থেকে অনেক নতুন নতুন রাইড অ্যাড হয়েছে এখন, আর অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টও হয়েছে এখানে। তারপর হচ্ছে মেলার মতো অনেকগুলো দোকান বসছে। প্রত্যেকটা রাইডই হচ্ছে লম্বা সিরিয়াল ছিল। আমরা হচ্ছে প্রত্যেকটা রাইড ঘুরে দেখতেছিলাম যে কোনটা ভিড় কম ছিল ওইগুলোতে উঠবো, বাট সব জায়গায় হচ্ছে এত ভিড় ছিল, তাই এখান থেকে হচ্ছে আমরা সামনে চলে যাই, কারণ এখানে অনেক বেশি ভিড়। সামনে হাঁটতে হাঁটতে চোখে পড়লো বিভিন্ন রকমের আচারের দোকান, ফুচকা, আইসক্রিম, তারপর হচ্ছে মেলার মতো অনেকগুলো নতুন নতুন দোকান বসছে। ভিতরে একটু ভিড় কম ছিল, তাই ছোট ভাইরা বলতেছিল ট্রেনে উঠবে, তাই সবগুলাকে ট্রেনে উঠাই দেই। 10 পাই আসার মেন কারণে হচ্ছে ছোট ভাই বোনদের জন্য। ওরা হচ্ছে এখানে আসলে খুবই খুশি হয়ে যায়, কারণ এখানে অনেক বাচ্চাদের রাইড থাকে, ওরা উঠতে পারে, তাই ওদের জন্যই আসে এখানে। এরপর চলে যাই আমরা নৌকায় উঠতে। নৌকা দিয়ে হচ্ছে আমরা ঘুরবো, নিজেদেরকে হচ্ছে নৌকা চালাতে হয় 15 মিনিটের জন্য 100 টাকা করে। তো আমরা এখান থেকে নৌকা ভাড়া করে নিই, 2টা নৌকা নিই। নৌকাতে উঠে পড়ি, কিন্তু নৌকার মধ্যে কেউ হচ্ছে নৌকা চালাতে পারে না। কাকে হচ্ছে নৌকা চালানোর চেষ্টা করতেছে, কিন্তু অন্য নৌকায় হচ্ছে সবাই নৌকা চালাতে পারে। আমরা হচ্ছে ভুলবশত সবাই একই নৌকায় বসে পড়ি, যেখানে হচ্ছে আমরা কেউ নৌকা চালাতে পারি না। 5 মিনিট আমাদেরকে এমনিতে এক জায়গায় ঘুরতে ঘুরতে চলে যায়, বাকি থাকে আমাদের হাতে 10 মিনিট। সো অনেক কষ্ট করে কাকি একটু চালাতে পারতেছিল, আর অপরদিকে আম্মু খুব সুন্দরভাবে নৌকা চালাচ্ছিল। সো কাকি আর আম্মুরা হচ্ছে আমাদের দেখে হাসতেছিল যে আমাদের নৌকা একই জায়গায় ঘুরতেছে। নৌকার ভিতরে পানি জমে আমাদের ড্রেস ভিজে গেছে, এমন হচ্ছে একটা অবস্থা। তার মধ্যে হচ্ছে আমাদের নৌকার একটু পর পর আটকে যাচ্ছিল, কারণ এখানে পানি খুবই কম। আমি বিলের ঘাটের মাঝি আমাদের 15 মিনিট শেষ, ওইদিকে হচ্ছে ডাকাডাকি শুরু করে দিয়েছে, নৌকাকে বলতেছে যে ঘাটে নিয়ে যেতে, কিন্তু আমাদের এদিকে ঘাটে যেতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো অনেক কষ্টে হচ্ছে কাকি ঘাট পর্যন্ত যায়। তারপর আমরা বাকি রাইড গুলো ওঠার জন্য চলে যাই, গিয়ে দেখি আরো বেশি লোক হয়ে গেছে, এত পরিমাণে ভিড় এখানে। তাই হচ্ছে আমরা আবার সামনে চলে যাই। এখানে হচ্ছে গানের তালে তালে হচ্ছে ছোট ভাই বোন গুলো ডান্স করা শুরু করে দিছে। এখানে একটু ভিড় কম ছিল, তাই হচ্ছে আমরা এই নৌকাতে উঠি। এই নৌকাতে টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা। ঈদে নাকি সবার স্বপ্ন বাড়ি চলে গেছে, বাট এখানকার অবস্থা দেখো, এখানে মানুষদের দেখতে তো মনে হয় না কেউ গ্রামে গেছে, সবাই হচ্ছে 10 পাই চলে আসছে। 10 পাই কম, গুলিস্তান বেশি লাগতেছে। এরপর চলে যাওয়া হচ্ছে আমরা নাগা সিঙ্গারা খেতে। 10 পাইপের এই নাগা সিঙ্গারা হচ্ছে খুবই ফেমাস, আমার কাছে খুবই ভালো লাগে। এক পিস সিঙ্গারা প্রাইস হচ্ছে 5 টাকা করে। তো আমরা এখানে 20টা সিঙ্গারা নিয়ে নিই, কারণ এত পরিমাণে ভিড়, তারা এতগুলো একসাথে ভাজতেছিল, তারপরও দিয়ে তারা শেষ করতে পারতেছিল না। সিঙ্গারা খাওয়া শেষ করে আমরা চলে যাই বাসায়, কারণ আস্তে আস্তে আরো বেশি ভিড় হচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে, তাই চলে যাই বাসায়। আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।